আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি একদম দারুণ। তো আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে CapCut Pro ব্যবহার করবেন। তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক। এখন আমরা ওপেন করে নিলাম আমাদের CapCut অ্যাপ্লিকেশন এবং আমরা এখান থেকে মি অপশনে ক্লিক দিব। মি অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন যে এখানে বলতেছে CapCut Pro। অর্থাৎ আমি কিন্তু CapCut Pro নই, ওইটা বলতেছে এবং বলতেছে যে জয়েন নাও টু আনলক প্রো বেনিফিটস। অর্থাৎ যদি CapCut Pro তে আমি জয়েন করি তাহলে কিন্তু সবগুলো আনলক করতে পারবো। সো এখন আমরা দেখবো আমরা কি আসলেই কি CapCut Pro ব্যবহার করতে পারবো কিনা। তো তার জন্য এডিটে ক্লিক দেবো। এডিটে ক্লিক দেওয়ার পর নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমার একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখেন ভিডিওটা ভালো করে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা শেষের দিকে এসে এন্ডিং এ যেটা আছে এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে যে ডিলিট আইকন আছে ডিলিট আইকনে ক্লিক দিব। সো দেখেন ওয়াটারমার্ক কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। সো এখন আমরা কি করব, আমরা জাস্ট টেক্সটে ক্লিক করব, তারপর অ্যাড টেক্সটে ক্লিক করে আমি জাস্ট একটা টেক্সট এখান থেকে দেখব যে সকল ইফেক্ট আমি ব্যবহার করতে পারি কিনা। তো তার জন্য আমি এখানে ওয়েলকাম লিখলাম, ওয়েলকাম। তো ওয়েলকাম লেখার পর ফন্টসে ক্লিক দিলাম। ফন্টসে ক্লিক দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখান থেকে সকল ফন্ট ব্যবহার করতে পারবো। কোনো ধরনের প্রো ফন্ট এখানে নেই। সো দেখেন আমি দেখাই আপনাদেরকে সবটা। কোনো ধরনের প্রো ফন্ট কিন্তু এখানে নেই। সো আমি যেকোনো একটা ফন্ট এখান থেকে ব্যবহার করতেছি। এই ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর স্টাইলিতে ক্লিক দিলে দেখেন সকল ধরনের স্টাইলি ইফেক্টও কিন্তু ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে ইফেক্টে ক্লিক দিলেও কিন্তু সকল ধরনের ইফেক্টও আমি ব্যবহার করতে পারবো। জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ইফেক্ট দিয়ে দিলাম। তারপর অ্যানিমেশনে ক্লিক দিলেও দেখেন আমি কিন্তু সকল ধরনের অ্যানিমেশনও এখান থেকে ব্যবহার করতে পারবো। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি যেকোনো একটা অ্যানিমেশন এখান থেকে ব্যবহার করে নিচ্ছি। সো আমি এখান থেকে যেকোনো একটা অ্যানিমেশন এখানে ব্যবহার করলাম। তারপর বাবলসে ক্লিক দিলে দেখেন সব বাবলসও কিন্তু এখান থেকে ব্যবহার করা যাবে। সো এখন আমি কি করব, এখানে রাইট আইকনে ক্লিক দিলাম। রাইট আইকনে ক্লিক দেওয়ার পর দেখেন আমি কিন্তু এটা দেখালাম যে সকল ধরনের টেক্সট অ্যানিমেশন আপনারা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমরা তীর আইকনে দিয়ে একটু ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর টেক্সটটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসি। সো এখানে নিয়ে আসলাম। এখন আমরা দেখবো হচ্ছে স্টিকার। দেখেন এখান থেকে কিন্তু আমরা সকল ধরনের স্টিকারও কিন্তু ব্যবহার করতে পারবো। সো এখানে দেখেন এখানে আমি সকল ধরনের স্টিকারও কিন্তু ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আমি একটা ইফেক্ট দেখেন আমি যে কোনো ধরনের স্টিকারই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। সো আমি জাস্ট আপনাদের সুবিধার্থে আমি একটা সাবস্ক্রাইব বাটন ব্যবহার করে দেখবো। তো এখানে আমি জাস্ট সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন অনেক ধরনের অ্যানিমেশন চলে আসছে। আমি এখান থেকে জাস্ট একটা যে কোনো একটা অ্যানিমেশন বা সাবস্ক্রাইব বাটন এখান থেকে ক্লিক দিয়ে এখানে নিয়ে আসলাম। সো এখন দেখেন এখন কিন্তু এখানে চলে আসছে ওই সাবস্ক্রাইব বাটনটা। এখন আমরা এখানে যে কোনো কাজ করতে পারবো এই সাবস্ক্রাইব বাটন দিয়ে। যাই হোক এখন কিন্তু আমরা দেখছেন এখান থেকে সাবস্ক্রাইব বাটনে কিন্তু এখান থেকে বড় মানে সাবস্ক্রাইব বাটন আনলাম, কোনো ধরনের প্রো চাই নাই। তো এখান থেকে আমরা যদি ভিডিওটাতে ক্লিক দিয়ে যদি অ্যানিমেশনে ক্লিক দিই সেক্ষেত্রে দেখেন কোনো ধরনের অ্যানিমেশনে কিন্তু এখান থেকে প্রো চাইবে না। তারপর যদি আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক দিই, ইফেক্টে ক্লিক দেওয়ার পর ভিডিও ইফেক্ট এবং এখানে দেখেন ভিডিও ইফেক্টেও কিন্তু কোনো ধরনের আপনার প্রোতে ক্লিক দিই, আমি প্রোতে ক্লিক দেওয়ার পর দেখেন কি হয়, প্রোতে যেগুলো প্রো ওইগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো। সো আপনাদের সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমি একটা প্রো এখান থেকে ব্যবহার করিনি, কারণ যদি বড় বলেন যে প্রো ব্যবহার করলে হয়তো বা আমি এক্সপোর্ট করতে পারতাম না। তো তার জন্য এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন আমি কিন্তু এখানে একটা প্রো ব্যবহার করছি। তো এখন জাস্ট আমরা কি করবো, এখান থেকে উপরে যে এক্সপ্লোর অপশন আছে এক্সপ্লোরে ক্লিক দিব। সো এক্সপ্লোরে ক্লিক দেওয়ার পর দেখেন খুব সহজে কিন্তু এটা এক্সপ্লোর হয়ে যাবে। সো কিছুক্ষণ ওয়েট করবো আমরা, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা এক্সপ্লোর হয়ে যাবে। নাও এই যে দেখেন আমারটা কিন্তু 100% কমপ্লিট হয়ে এক্সপ্লোর হয়ে গেছে ভালো করেই। সেখান থেকে আমরা উপরে ডান আইকনে ক্লিক দিলাম। ডান আইকনে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে। এখন কথা হচ্ছে আপনারা এই অ্যাপটা পাবেন কিভাবে। এই অ্যাপটা পাবেন হচ্ছে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে, আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন এই অ্যাপের লিঙ্কটা। কীভাবে পাবেন, ওইখানে দেওয়া থাকবে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে জাস্ট ওইখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন। তাহলে আর দেরি কেন ভাই, ভিডিওতে এখনই লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন।